পুলিশ বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গেছে, মারছে। আরো অনেক কাহিনী আছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় বলাও যায় না। এরা এসিতে ঘুমাইছে, তারা বিদেশে যায় পালিয়েছিল। হ্যাঁ, এখন সুদিনে তারা মাঠে আসছে। আর আমরা তো সবসময় মাঠে ছিলাম। আমি মনোনয়নপত্র জমা কিনিও নাই, আমি কোনো সিভিও জমা দেই নাই, আমি কোনো মনোনয়ন ফর্ম কিনিও নাই। তো মাত্র 36টা না 37টা সিট এখানে আমাদের সিনিয়র আপারা আছে। এখন এদেরকে মানে কি বলবো, প্রতিযোগিতা করব তাদের সাথে যাইয়া টক্কর দিব, সেই জন্য সিভি জমা দিব, সেই জন্য মনোনয়ন ফর্ম কিনবো। আমরা আশা রাখি যে আমার এই বোনরা সংরক্ষিত আসনের এমপি হবে। না, আমি জানি যে বেবিনা নাজনীন আপা, কনক চাপা আপা এরা বিএনপি করছে, বিভিন্ন প্রোগ্রামে আসছে, দেখেছি। আর অন্যান্য শিল্পীদেরকেও দেখেছি আসছে, কিন্তু এরা আমাদের মতো মাঠে ছিল না। এরা এসিতে ঘুমাইছে, তারা বিদেশে যায় পালিয়েছিল। হ্যাঁ, এখন সুদিনে তারা মাঠে আসছে। আর আমরা তো সবসময় মাঠে ছিলাম, আমরা অলওয়েজ মাঠেই ছিলাম। আমরা বারবার জেল কেটেছি, আমরা স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছি, আমরা বারবার গুলি খেয়েছি। আমরা শেখ হাসিনার মানে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গেছে, মারছে। আরও অনেক কাহিনী আছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় বলাও যায় না। আমরা এত ত্যাগ স্বীকার করেছি, এত কষ্ট করেছি। আমরা তৃণমূলের নেতৃবৃন্দ, আমরা অনেক কষ্ট করেছি। আমরা এখনো অপেক্ষা করি যে তারেক রহমান আমাদেরকে ডাকবে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়া আমাদেরকে অবশ্যই ডাকবে। আমরা আশা করেছি তারেক রহমান ভাই বীরের বেশে আসবে। আমার ভাই বীরের বেশেই আসছে। আমার ভাই, আমাদের প্রত্যাশা ছিল যে সে প্রধানমন্ত্রী হবে, সে প্রধানমন্ত্রীও হয়েছে। আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। এখন ভাইয়া আমাদেরকে অবশ্যই তৃণমূলের নেতৃবৃন্দ আমরা যারা, সবাইকে একটা না একটা দায়িত্ব দিবেই। ভাই আমাদেরকে মূল্যায়ন করবে, ভাই আমাদেরকে ডাকবে, এটা আমাদের আশা। বেবিনা নাজনীন আপা একটা গান গেয়েছিলেন আমাদের জাতির মা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তাহলে সে আবার মাঠে থাকলো না কোথায়? হয়তোবা তাদের অ্যাবিলিটি ছিল, তারা পালায় ছিল, বিদেশে ছিল। আমরা তো দলকে ভালোবাসি, আমরা মাঠেই ছিলাম, বারবার জেল খাচ্ছি, মার খাচ্ছি, তারপর আমরা মাঠে থাকতে পছন্দ করছি। আমাদের একটাই চিন্তা ছিল, এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিদায় করবো, আমরা বিদায় করেছি। বিএনপি পরিবারের একজন সদস্য, ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা ধানের শীষের নিয়ে কাজ করতো। এই জন্য ছোটো থেকে আমার প্রতিশ্রুতি ছিল যে ধানের শীষের বা তারেক জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার ভালোবাসা, এটা দেখেছি, আমি টিভিতে দেখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে আমি একবার নেত্রী হব। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 14 সালে 2014-তে অংশগ্রহণ করি এবং নেতৃত্ব দিয়ে আমি জয়যুক্ত হই। সেখান থেকে শুরু হয় আমার জীবনের কাহিনী। আমি ক্ষুদ্র মানুষদেরকে নিয়ে চলতে থাকি। এক পর্যায়ে দেখছি যে এখন এইভাবে চলতে চলতে হয়তো বড় কিছু হতে পারবো না। যার জন্য ইচ্ছা হলো যে একটু বড় লেভেলে যাব। গ্রামের মানুষদের নিয়ে কাজ করতে করতে শহর লেভেলে গেলে আমি হয়তো কিছু করতে পারবো।